সো গাইস, তোমাদের সাথে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, কারণ আমি হাওড়া থেকে বেহালায় আসার জন্য পুরো রেডি হয়ে গেছিলাম। আর আর আমার প্রীতমকে হয়তো তোমরা একটু চেঞ্জ দেখতে পাচ্ছ কি? তো দেখো তো আমার প্রীতমকে কেন একটু অন্য রকম লাগছে। যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যদি না বুঝতে পারো তো আমাকে তাহলে ওইটাও জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে বলে দেবো কেন আমার প্রীতমকে একটু অন্য রকম দেখতে লাগছে। ঠিক আছে? তো যাই হোক না কেন, প্রীতম তো আমার কাছে খুব কান্নাকাটি করছিলো, ও আমাকে ছাড়ছিল না। তারপরে যেমন তেমন করে ওকে মমের কাছে রেখে পাপার আমি বেরিয়ে গেলাম। তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর বেরোনোর সময় মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমার, যে আমার প্রতি সবসময় আমার কেন, সব মেয়েদেরই হয় যে মা বাবাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, বাট এক্সাম চলছিল বলে আমাকে আসতে হলো, নাহলে মম ড্যাড আমাকেও ছাড়ছিল না। মমেরও মনটা খারাপ হয়ে গেছিলো আমাকে ছাড়ার মমের ইচ্ছা ছিল না, বাট এক্সাম তো তাই জন্য। তো যাই হোক না কেন, তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। ফ্ল্যাট থেকে নেবে আমি ওখানে ছিলাম। তারপরে পাপা গাড়ি স্টার্ট করছিল, গাড়ি স্টার্ট করে গাড়িতে উঠে ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে আমি আবার মানে আমার আস্তে আস্তে 7টা বেজে গেছিলো। 7টার সময় এসেই আমি সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়েই পড়তে চলে গেছিলাম। পড়া হয়ে যেতে আমি তারপর বাড়ি এলাম। তো বাড়ি আসার পরে বাবা 10 থেকে 15 মিনিট থেকে বাবা বাড়ি চলে গেল, আর আমিও কী করলাম, বাড়িতে চলে এলাম। যাই হোক না, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বাই।